আজকে এই যে শুরু করলাম, এখানে গত দিনের কিছু আলোচনা থেকে কিছু জিনিস আলোচনা করব। দেখো, আমরা জানি সরল সন্ধিত স্পন্দনে স্পন্দিত কোন কণার যে কোনো মুহূর্তে বেগের সমীকরণ, মানে এটা যে কোনো অবস্থা, এটা হতে পারে এই অবস্থা, এই অবস্থা, এই অবস্থা, এই অবস্থা, যে কোনো অবস্থায় বেগের সমীকরণটা হল v = ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। ত্বরণের সমীকরণটা কি? ত্বরণটা হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার x। বিভব শক্তিটা কি? আমরা জানি হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার। গতি শক্তি হচ্ছে হাফ m v স্কয়ার থেকে লেখা যায় হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার। আর মোট শক্তি হচ্ছে এইটা যোগ করার পরে আমরা পাবো হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার। এগুলো গত দিনের পড়া। আমি যখন সাম্যাবস্থায় আসব, এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের ন্যায়। এই অবস্থাটা কি? এটা হলো প্রসঙ্গতল ভূপৃষ্ঠ। তাহলে এখানকার সমস্ত শক্তি কোন শক্তি? এখানকার সমস্ত শক্তি বিভব শক্তি। তার মানে এখানকার সমস্ত শক্তি কোন শক্তি? গতি শক্তি। ভূমি স্পর্শ করার আগ মুহূর্তের সমস্ত শক্তি হলো গতি শক্তি। তাহলে এই গতি শক্তির মান কত? হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার। আর এখানে বিভব শক্তি কত? 0। মোট শক্তি তো তোমরা জানো হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার। সি পয়েন্টে আমাদের এখানে বেগের মান কত? 0। বেগের মান 0 হতে সে আর এদিকে যাইতে পারতেছে না। ত্বরণের মান হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার a। ত্বরণ মাইনাস ওমেগা স্কয়ার a। বিভব শক্তি, এখানকার সমস্ত শক্তি কোন শক্তি? বিভব শক্তি হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার। আর গতি শক্তি কত? 0। আর মোট শক্তি হচ্ছে হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার। এটা আমরা গতদিন পড়ছিলাম। আমি জাস্ট তোমাকে একটু মনে করাই দিলাম। আমরা আজকের ক্লাসের শুরুতে একটা অঙ্ক দিয়ে ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। খুব ভালো করে বুঝিও ভাইয়া, যে এটা হলো সরল সন্ধিত স্পন্দনে স্পন্দিত একটা কণা। তো এই জায়গায় আমাদের এই ডিসটেন্সটা হচ্ছে 10 সেন্টিমিটার। খুব ভালো করে বুঝিও। এবং আমাদের এই পর্যন্ত ডিসটেন্স, এখান থেকে এই সময়টা তোমার দেয়া আছে, এই সময়টা তোমার দেয়া আছে 0.75 সেকেন্ড। 0.75 সেকেন্ড। তো এক নম্বরে তোমাকে যে জিনিসটা বের করতে বলছে, যে আমার ফার্স্টে বের করতে বলছে যে ওমেগা ইকুয়াল টু হোয়াট। আমার এটা এক নম্বর প্রশ্ন, যে এখানে ওমেগা ইকুয়াল টু হোয়াট। ভাইয়া তুমি এখান থেকে বলো তো দেখি, যে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখান থেকে এই পর্যন্ত সময়, আমরা জানি এখান থেকে এই পর্যন্ত সময় হলো t। তাহলে এই পর্যন্ত সময় এটা হলো 0 নম্বর বিন্দু, 1 নম্বর বিন্দু, 2 নম্বর বিন্দু, 3 নম্বর বিন্দু। তাহলে এই সময়টা কত? আমরা এটা 2 নম্বর ক্লাসে আলোচনা করছিলাম। সবাই আমাকে বলো তো দেখি, এই সময়টা কত? হ্যাঁ, সবাই ঠিক ধরতে পারছো যে আমাদের এই সময়টা, এই পর্যন্ত সময়টা হচ্ছে আমাদের 3t/4। এখন এই 3t/4 এর মান কত দেয়া আছে? 0.75। তাহলে এইটার মান হচ্ছে 0.75 সেকেন্ড। তাহলে ক্যালকুলেশন করলে এই জায়গায় 3t এর মান কত হবে? 4 * 0.75। 4 * 0.75 = 3 সেকেন্ড। এখন তাহলে t এর মান কত হবে? t এর মান হবে 3/3 সেকেন্ড। তার মানে হচ্ছে 1 সেকেন্ড। তার মানে আমাদের এখানে পর্যায়কালের মান আসলো 1 সেকেন্ড। পর্যায়কাল কত? 1 সেকেন্ড। তাহলে এখন ওমেগা সমান আমরা কি জানি? তাহলে ওমেগা সমান আমরা জানি ওমেগা সমান 2π/t। তার মানে 2π/t এর মান হলো 1। তার মানে 2π রেডিয়ান পার সেকেন্ড, অথবা আমরা বলতে পারি যে 6.28 রেডিয়ান পার সেকেন্ড। সবাই আমাকে বলো ওমেগার মানটা বের করা সবাই বুঝতে পারছে কিনা? এখান থেকে পরবর্তীতে যে জিনিসটা আসতে পারে, যে এই জায়গায় সরল সন্ধিত স্পন্দনে স্পন্দিত কণার, তাহলে এই যে সরল সন্ধিত স্পন্দনে স্পন্দিত কণার সরণের সমীকরণ লেখো। তাহলে সরল সন্ধিত স্পন্দনে স্পন্দিত কণার সরণের সমীকরণ লেখো। তাহলে এই সরল সন্ধিত স্পন্দনে স্পন্দিত কণার সরণের সমীকরণটা কি হবে? এটা আমরা এবার একটু বের করার চেষ্টা করব। দেখো ভাইয়া, যে সরণের সমীকরণ, তাহলে সরণের সমীকরণ x সমান কি? x সমান হচ্ছে a sin ওমেগা t প্লাস ডেল্টা। a sin ওমেগা t প্লাস ডেল্টা। তাহলে x সমান কি হবে? তুমি খুব ভালো করে বুঝিও যে x সমান কি হবে। তাহলে এখানে x সমান হবে আমাদের, x সমান আমাদের কত হবে? দেখো, x সমান হবে আমাদের এই জায়গায় এর মান কি? এ হলো বিস্তার, অর্থাৎ সাম্যাবস্থা হতে
যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে, তাহলে আমাকে বলো তো দেখি এটা কি সাম্যাবস্থা হতে যে কোনো একদিকে অতিক্রান্ত সর্বোচ্চ দূরত্ব না? তাহলে সাম্যাবস্থা থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ কত দূরত্ব অতিক্রম করতেছে? 10 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে এইটা আমাদের কিসের মান হবে? এর মান হবে। তাহলে এর মান কত হবে বলো তো দেখি ভাইয়া? এর মান হবে আমাদের 10 সেন্টিমিটার। তাহলে এর মান হবে আমাদের 10 সেন্টিমিটার, কিন্তু সেন্টিমিটার। 10 sin ওমেগার মান আমরা কত বের করছি? 6.28 টি ইনটু এখানে তরঙ্গটা কত অবস্থা থেকে শুরু হয়েছে? 0 অবস্থা থেকে শুরু হয়েছে। তার মানে 6.28 আদি দশা ডেল্টা, ডেল্টার মানটা কত? আদি দশা হচ্ছে আমাদের 0। তার মানে এটার आंसर হবে 10 sin 6.28 টি। এই পর্যন্ত এটাই হবে আমাদের সেই সহজ স্পন্দিত স্পন্দনে স্পন্দিত কোন কণার সরণের সমীকরণ। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? এখন এই জায়গায় অনেকে বলতেছে যে ভাই নেট প্রবলেম, কোনো সমস্যা নাই, যে তোমাদের একটু পরে ঠিক হয়ে যাবে। এটা কি সাম্যাবস্থা থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ কত দূরত্ব অতিক্রম করলো? এই দূরত্ব অতিক্রম করলো না? তাহলে এই দূরত্বটা আমাদের কত? এই দূরত্বটা হলো সাম্যাবস্থা থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলি বিস্তার। তাহলে এখানে বিস্তারের মান কত দেয়া আছে? 10 সেন্টিমিটার। তাহলে এর মান তোমার দেয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে 10 sin ওমেগার মান কত? ওমেগার মান তো আমরা একটু আগে বের করছি 6.28 t প্লাস 0। এখানে 0 তো আদি দশা, এখানে তো একদম শূন্য অবস্থা থেকে শুরু হয়েছে, 0 অবস্থা থেকে শুরু হয়েছে। এখন এই জায়গায় তাহলে এটার সমীকরণটা কি হবে? তাহলে সমীকরণ হবে x 10 sin 6.28 t। আচ্ছা, ঠিক সেম জিনিসটাই যদি এখানে এই তরঙ্গটা যদি এখান থেকে শুরু না হয়, একটু খুব ভালো করে বুঝিও, এখান থেকে শুরু হয় নাই, সে শুরু হয়েছে কই থেকে? যদি এখান থেকে শুরু হইতো তাহলে এখানে এই অক্ষটা এখানে না দিয়ে যদি এখানে দিত, খুব ভালো করে বুঝিও, যদি অক্ষটা এই বরাবর দিত তাহলে কি ঘটনা ঘটতো? তাহলে দেখো তো দেখি, আমরা জানি এটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। এইটা কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাই না? যে এই পাশাপাশি যে কোনো দুইটা কোণের মধ্যকার দশা পার্থক্য কত? 90 ডিগ্রি না? তাহলে এটা আমাদের কত? π/2। তার মানে এবার তার শুরু হয়েছে কত থেকে? এবার তার আদি দশা কিন্তু কত? π/2। কারণ সে শুরু করছে কত থেকে? 0 থেকে কিন্তু শুরু করে নাই। যদি এখান থেকে দেওয়া থাকতো, অর্থাৎ এই মানটা যদি না দেওয়া থাকতো, এটা যদি 10 হইতো, তাহলে সে এবার শুরু হয়েছে কত ডিগ্রি থেকে? 90 ডিগ্রি থেকে। কারণ সরণের সমীকরণটা কি দিয়ে? সরণের সমীকরণটা হচ্ছে a sin ওমেগা t প্লাস ডেল্টা। খেয়াল করো সাইন তরঙ্গটা কেমন? সাইন তরঙ্গটা হচ্ছে এরকম। তাহলে সে তো এখান থেকে শুরু করে নাই, সে শুরু করছে এখানে। এখানে আমাদের কোণের মানটা কত? π/2 বা 90 ডিগ্রি, আমরা সেকেন্ড ক্লাসে পড়ছি। তাহলে এখানে আদি দশা কত? আদি দশাটা হচ্ছে আমাদের π/2। তাহলে আমাদের তরঙ্গের সমীকরণটা তাহলে কেমন হইতো আমাকে একটু বলো। তাহলে এবার তরঙ্গের সমীকরণটা হইতো এরকম, এই অবস্থা থেকে যদি শুরু হইতো তাহলে তরঙ্গের সমীকরণটা হইতো 6.28। এখানে ডেল্টার মানটা কত? ডেল্টার মানটা তখন হইতো π/2, কারণ আদি দশা সেটা π/2। এখন π/2 বা 90 ডিগ্রি। কিন্তু এখানে একটা কথা আছে। কথাটা কি ভাইয়া? কথাটা হচ্ছে এখানে কি 90 ডিগ্রি আমরা বসাইতে পারতাম? আমরা কিন্তু এখানে 90 ডিগ্রি বসাইতে পারবো না। এখন বলতে পারো যে ভাই কেন আমি 90 ডিগ্রি বসাইতে পারবো না? কারণ তুমি খেয়াল করো, এই 6.28 সাইনের ভেতরে যা আছে পুরোটাই কোণের মান, পুরোটাই কোণের মান। এখন এই জায়গায় যখন আমি ওমেগা লিখছি, ওমেগা সমান যখন 2π/t লিখছি, এই 2πটা কিসে দেয়া ছিল? এইটা তো দেয়া ছিল রেডিয়ানে। এখানে 2π কিসে দেয়া ছিল? রেডিয়ানে। তার মানে আমি যখন এই ওমেগার মধ্যে কোণটা কিসে দেওয়া আছে? রেডিয়ানে আছে। তাহলে এই পার্টটাও আমার কিসে নিতে হবে? অবশ্যই রেডিয়ানে নিতে হবে। এই কারণে আমার এখানে 90 ডিগ্রি বসানো যাবে না, π/2 লিখতে হবে। সবাই আমাকে বলো যে এইটা বুঝতে পারছো কিনা? এখন আমরা একটু পরের পার্টটা বোঝার চেষ্টা করি। তাহলে এটা হবে 6.28t প্লাস π/2। এখন তাহলে ধরো আমার একটা, এবার এইগুলা কোনো ডাটা দেয়া নাই, আমার এবার জাস্ট একটা সমীকরণ দেয়া আছে। একটা সমীকরণ দেয়া আছে। সমীকরণটা কেমন? যে এই যে সরল স্পন্দিত স্পন্দনে স্পন্দিত কোন কণার সমীকরণ এরকম। দেখো আমরা একটা নতুন অঙ্ক নিই।
তাহলে তোমাকে এক নম্বরে যে জিনিসটা বের করতে বলছে, এক নম্বর এখান থেকে তোমাকে বের করতে বললো বিস্তার। সবাই আমাকে বলো, এখানে সবকিছু সেন্টিমিটারে প্রকাশিত। এখানে তোমার বলে দেওয়া আছে যে দূরত্ব সেন্টিমিটারে প্রকাশিত, সেন্টিমিটার এ প্রকাশিত। তাহলে এক এক করে দেখো, আমরা এখান থেকে অনেকগুলা জিনিস বের করব। তাহলে সবাই আমাকে বলো তো দেখি, তাহলে বিস্তারের মান কত হবে? তাহলে আমরা জানি এই শুরুতে যেটা থাকে আমাদের বেসিক সমীকরণটা কি, x a sin ওমেগা টি প্লাস ডেল্টা, তাই না? a sin ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে বিস্তারের মান কত হবে? তাহলে বিস্তারের মান হবে আমাদের 10 সেন্টিমিটার। এটা তোমরা সবাই বুঝো। তারপরে 2 নম্বরে আমাদের যে জিনিসটা হচ্ছে, 2 নম্বরে তোমাকে বের করতে বললো যে কৌণিক কম্পাঙ্ক কত। কৌণিক কম্পাঙ্ক কত? কৌণিক কম্পাঙ্ক অথবা কৌণিক বেগ। যে আমাদের এখানে কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ বের করতে বলছে। এখন ভাইয়া কৌণিক বেগ কোনটা হবে? কৌণিক বেগ তো এই যে টি এর সাথে যেটা থাকে, টি এর সাথে যা থাকে তাই ওমেগা। এই টি এর সাথে যা থাকবে তাই ওমেগা। তাহলে ওমেগার মান কত? তাহলে এখানে ওমেগার মান হবে ৬২.৮ রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এটা হবে আমাদের ওমেগার মান। 3 নম্বরে তোমাকে বের করতে বললো পর্যায়কাল সমান কত? পর্যায়কাল। দেখো পর্যায়কাল, তাহলে পর্যায়কাল সমান আমরা কি বলতে পারবো? আমরা জানি পর্যায়কাল সমান আমাদের কি লেখা যাবে? পর্যায়কাল ওমেগা সমান কত? 2 পাই ডিভাইডেড বাই টি। ওমেগা সমান 2 পাই ডিভাইডেড বাই টি। ওমেগার মান আমরা কত পাইছি? ৬২.৮। ৬২.৮ সমান 2 পাই ডিভাইডেড বাই টি। তাহলে এখানে আমাদের টি এর মান কত হবে? তাহলে এখানে আমাদের টি এর মান হবে 2 পাই ডিভাইডেড বাই ৬২.৮। তার মানে 2 পাই ডিভাইডেড বাই 2 পাই মানে হলো 6.28 ডিভাইডেড বাই ৬২.৮, তার মানে 1 ডিভাইডেড বাই 10 সেকেন্ড। তাহলে এইটা হবে আমাদের পর্যায়কালের মান। তারপর তোমাকে বের করতে বললো হচ্ছে 4 নম্বরে তোমাকে বের করতে বললো দশা কত। দশা কত? দশা মানে হলো উৎপন্ন কোণ। খুব ভালো করে বুঝিও, দশা মানে উৎপন্ন কোণ। মনে রাখবে দশা মানে হলো উৎপন্ন কোণ। তার মানে সাইনের ভেতরে যেটা থাকে সেটা কিসের মান? সাইনের ভেতরে যেটা থাকে সেটা কিসের মান? কোণের মান। তার মানে এই সাইনের ভেতরে যা থাকতেছে সেটা হলো দশা। আমরা ফার্স্ট ক্লাস আলোচনা করছি, সাইনের ভেতরে যা থাকতেছে এই পুরোটা হলো দশা। তার মানে এই পুরোটা হচ্ছে আমাদের দশা। হ্যাঁ, পুরোটা হচ্ছে আমাদের দশা। তো তোমাকে বললো যে হচ্ছে 1 নম্বর 1 সেকেন্ড পর দশা। 1 সেকেন্ড পর, তাহলে 1 সেকেন্ড পর দশা কত? তাহলে আমাদের आंसर কত হবে? তাহলে 1 সেকেন্ড পর দশা হবে। তাহলে এই যে এই পুরোটা হচ্ছে আমাদের দশা, এটা হচ্ছে আমাদের দশা। তাহলে এই জায়গায় তাহলে দশার মানটা আমাদের আসবে ৬২.৮ টি প্লাস পাই বাই 6। তাহলে ক্যালকুলেশন করলে ৬২.৮ টি এর মান হলো 1 সেকেন্ড যোগ পাই বাই 6। তাহলে ক্যালকুলেশন করলে এটা আমাদের দশার মান আসবে। এরপরে 2 নম্বরে বের করতে হচ্ছে, এরপরে বলতে পারতো এটা কত? 4 নম্বর। 5 নম্বর, 5 নম্বরে বললো আদি দশা কত। আদি দশা কত? খুব ভালো করে বুঝিও। তাহলে আমাকে বলো তো দেখি আদি দশার মান কত? সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে আদি দশার মান কত হবে। আদি দশার মান কত হবে এটা আমাকে একটু জানাও। যে আদি দশা, আদি দশা মানে কি? একদম শুরুতে এই যে এটা আমাদের প্রথমে একদম ফার্স্ট ক্লাস আলোচনা করছিলাম, এইটা যেটা আছে যে ডেল্টাটা হলো আদি দশা। তাহলে আদি দশার মান কত আমাদের? পাই বাই 6। পাই বাই 6। তারপরে তোমাকে বের করতে বলো আদি সরণ কত। খুব ভালো করে বুঝিও, আদি সরণ। এখন আদি সরণ কত? আদি সরণ ইকুয়াল টু হোয়াট? আদি মানে কত? একদম যাত্রা শুরুর অবস্থা। যাত্রা শুরু মানে কত? টি এর মান কত? 0। আদি মানে যাত্রা শুরুর অবস্থা, যাত্রা শুরু মানে কি? টি এর মান 0। তাহলে আদি সরণ বের করতে বলছে, সরণ মানে কি? x বের করতে বলছে। তাহলে সরণ মানে হলো x বের করতে বলছে। কখন? তাহলে সরণ যখন t ইকুয়াল টু কত? 0। এই আদি সরণকে আমি x নট দ্বারা প্রকাশ করি। তাহলে আমাদের বেসিক সমীকরণটা কি? বেসিক সমীকরণটা হচ্ছে x ইকুয়াল টু 10। দেখো এখানে আমি দেখাই যে x ইকুয়াল টু হলো 10 sin
10 sin 62.8 টি প্লাস পাই বাই 6। তাহলে আমি যদি আদি সরণ বের করতে চাই, তাহলে এখানে যখন t 0 বসাবো তখন x এর মানটা কি হয়ে যাবে? আদি সরণ। t 0 বসালে x এর মানটা আমাদের কি হয়ে যাবে? আদি সরণ। তাহলে এখানে আদি সরণের মানটা কত হবে তাহলে? 10 sin, খুব ভালো করে বুঝিও, 62.8 t এর মান হলো কত? 0। t এর মান হলো 0 এবং প্লাস পাই বাই 6। তার মানে ক্যালকুলেশন করলে 10 sin এটা তো 0, তার মানে 10 sin পাই বাই 6। এখন 10 sin পাই বাই 6 মানে কি? 10 sin পাই বাই 6 মানে কত? 30 ডিগ্রি। 10 sin 30 ডিগ্রি। এখন আমার প্রশ্ন, 10 sin 30 এর মান কত? হাফ। তার মানে x নট ইকুয়াল টু তাহলে কত হবে? x নট ইকুয়াল টু হবে 5 সেন্টিমিটার। x নট সমান হবে 5 সেন্টিমিটার। সবাই আমাকে বলো, এই পর্যন্ত প্রত্যেককেই বুঝতে পারছো কিনা? ব্যাপারটা তোমাদের প্রত্যেকের কাছে চয়কার চকচকা পয়কার পক্ষকা কিনা এটা আমাকে একটু জানাও। অনেকে বলতেছো যে ভাইয়া নেটের প্রবলেম হচ্ছে, তবে নেট তো আশা করি একটু পরে ঠিক হয়ে যাবে, 11টার পর একটু সমস্যা করে। তবে তোমরা চাইলে আমি হয়তো ক্লাস টাইমটা চেঞ্জ করে দিতে পারি তো পরবর্তীতে, আর টেনশন নেওয়ার কোনো কারণ নাই। সবাই আমাকে বলো যে এই পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? আর হচ্ছে তোমরা ছোট্ট একটা কাজ করতে পারো, তোমরা সবাই ক্লাসটা শেয়ার করে দিতে পারো, প্রত্যেকে ক্লাসটা শেয়ার করে দিয়ে কমেন্টে লেখো ডান। দেখি কারা কারা শেয়ার করে দিছো। এখন আমরা এখান থেকে আরো বেশ কিছু জিনিস বের করব। দেখো আমরা অলরেডি 7টা জিনিস বের করছি, এবার আমাদের কাজ হচ্ছে 8 নম্বর জিনিসটা বের করা। 8 নম্বরে তোমাকে বের করতে বলতো যে হচ্ছে 2 সেকেন্ড পর সরণের মান। 2 সেকেন্ড পর সরণের মান বের করতে বলছে। সরণ আমি এক এক করে একবার অনেকগুলো বের করব। 2 সেকেন্ড পর সরণ, বেগ, ত্বরণ, ঠিক আছে। এখানে এই সহস্পন্দিত স্পন্দিত কণার এই যে কণাটা সহস্পন্দিত স্পন্দিত হচ্ছে তার ভর হলো 5 গ্রাম। 5 গ্রাম ভরের, হ্যাঁ 5 গ্রাম ভরের সহস্পন্দিত স্পন্দিত কণার সমীকরণ দেয়া আছে হচ্ছে এটা। 2 সেকেন্ড পর সরণ, বেগ, ত্বরণ, বিভব শক্তি, গতি শক্তি, মোট শক্তি, এগুলা বের করতে বলছে। প্রত্যেকটা জিনিস আমরা এক এক করে বের করার চেষ্টা করব। তাহলে তুমি খুব ভালো করে বুঝিও। 2 সেকেন্ড পর সরণ, সরণ মানে কি? x এর মান বের করতে বলছে। x সমান কত? 10 sin 62.8 t প্লাস 5/6। 62.8 t প্লাস 5/6। এখন আমার প্রশ্ন, এখানে কয় সেকেন্ড পর সরণ বের করতে বলছে? 2 সেকেন্ড পর। তার মানে আমার t এর মান কত বসাইতে হবে? t এর মান বসাইতে হবে হলো 2। t এর মান 2 বসাইতে হবে। তার মানে 10 sin এই জায়গায় সবাই ক্যালকুলেটর বের করো। 62.8 ইনটু t এর মান হলো 2 যোগ π/6। সবাই একটু বলো তো দেখি এটার आंसर কত হয়? সবাই আমাকে এইটার आंसर কত হয় ক্যালকুলেটরে তুলে মানটা বের করে দাও। সবাই ক্যালকুলেটরে তুলে মানটা বের করে দাও। 10 আছে 125.2, কারো আসছে 4.131, কারো আসছে 8.07। একই জিনিস, এক একজনের মানটা কিন্তু এক এক রকম, এক একজনের মান এক এক রকম। তার মানে এখানে অবশ্যই কিছু ঘাপলা আছে, ঘাপলাটা তোমাকে বুঝতে হবে ভাইয়া। খেয়াল করো যে এখানে এই জায়গায় দেখো এই 62.8 ওমেগা, এই ওমেগা পার্টটা কি? ওমেগার পরিবর্তে আমরা কি লিখছিলাম? ওমেগা সমান কি 2π/t লিখছিলাম না? খুব ভালো করে বুঝো। এখানে 2π আমরা কোন এককে হিসাব করছিলাম? এইটা আমরা রেডিয়ান এককে হিসাব করছিলাম। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, তাহলে এই জায়গায় আমাদের এই কোনটাও কোন এককে নিতে হবে? অবশ্যই রেডিয়ান এককে নিতে হবে। তাহলে আমাদের কোনটাও আমাদের এখানে কোনটা আমাদের কোন এককে নিতে হবে? অবশ্যই রেডিয়ান এককে নিতে হবে। তাহলে আগে তোমার ক্যালকুলেটরের মুড তুমি রেডিয়ানে নিয়ে যাও। ক্যালকুলেটরের মুড তুমি আগে রেডিয়ানে নিয়ে যাও। দেখো আমাদের এখানে ক্যালকুলেটরের মুড অবশ্যই কোথায় নিতে হবে? এখানে মুড নিতে হবে রেডিয়ানে।
এই জায়গায় ক্যালকুলেটরের মুড রেডিয়ানে রেখে এটা π/6 ই রাখো। এখন যেটা আসবে সেটাই হবে উত্তর। রেডিয়ানে নেওয়ার পর তোমাদের অধিকাংশের ক্যালকুলেটরের মুড, আমার কাছে এক ক্যালকুলেটর নষ্ট, আরেকটাই হচ্ছে ফাংশন নাই। তো আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নাই, একটু আমাকে যদি বলো যে কত আসছে মুড রেডিয়ানে নিয়ে, কত আসছে দেখো মুড রেডিয়ানে নিয়ে একটু বলো যে হচ্ছে। তানভীর বলতেছে 4.43, সবার কি মুড রেডিয়ানে নিয়ে 4.43 আসছে? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম এখানে x এর মানটা হচ্ছে 4.43 মিটার। এখন 2 সেকেন্ড পর বেগ বের করার ফর্মুলা কত হবে? তাহলে বেগ বের করার, যে কোনো মুহূর্তে বেগ বের করার ফর্মুলাটা কি? যে কোনো মুহূর্তে বেগ বের করার ফর্মুলাটা হচ্ছে এইটা, v ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে v ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। এখন তুমি খেয়াল করো ওমেগা কত, এখানে ওমেগা কত? ওমেগা হলো 62.8, তাহলে 62.8 রুট ওভার a কত? 10 স্কয়ার মাইনাস x কত? x এর মান এই 2 সেকেন্ড পর তো তুমি x এর মান বের করে ফেলছো, 2 সেকেন্ড পরের x এর মান তুমি বের করে ফেলছো, 2 সেকেন্ড পরের x এর মান তুমি বের করে ফেলছো। তাহলে 10 স্কয়ার মাইনাস 4.43 স্কয়ার। সবাই আমাকে বলো যে এখানে মানটা কত আসছে? তাহলে আনসার, এগুলা যেহেতু সেন্টিমিটারে আছে, তাহলে আনসার হবে সেন্টিমিটার পার সেকেন্ড। বেগের মানটা হবে সেন্টিমিটার পার সেকেন্ড। ত্বরণ এখানে ত্বরণ কত? ত্বরণ হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার x, কিন্তু এই মাইনাসের কিন্তু কোনো মানগত ভ্যালু নাই। ত্বরণের এখানে মাইনাসের কোনো মানগত ভ্যালু নাই, এটা আমি আগে আলোচনা করছি। তাহলে ওমেগার মানটা কত? 62.8, সেটার উপরে কি স্কয়ার ইনটু x এর মানটা কত আসছে? 4.43। তাহলে ক্যালকুলেশন করলে এটা আসবে রেডিয়ান সেকেন্ড ইনভার্স 2। ঠিক আছে, যে এটা হচ্ছে আমাদের সরি ত্বরণ, তার মানে এটা হবে সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2, সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2। এবার কারণ আমার এখানে x টা কোন এককে প্রকাশিত? সেন্টিমিটার এককে প্রকাশিত। তো ত্বরণের পর আমাকে কি বের করতে বলছে? বিভব শক্তি। তাহলে বিভব শক্তি সমান কত? বিভব শক্তি হচ্ছে হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার। এখন তুমি খেয়াল করো, হাফ, আমি এখানে যেটা সরল সন্ধিত স্পন্দনে স্পন্দিত বস্তুটা নিচ্ছি, সরল সন্ধিত স্পন্দনে স্পন্দিত বস্তুর ভরের মান কত? সবাই আমাকে বলো। এখানে যে আমাদের এখানে সরল সন্ধিত স্পন্দনে স্পন্দিতটা বস্তুটা আছে, তার ভরের মান কত? তাহলে আমাদের এটার ভরের মান হলো জাস্ট 5 গ্রাম, 5 গ্রাম। তাহলে 5 গ্রাম মানে কত? 5 ডিভাইডেড বাই 1000। তাহলে এটা কি হয়ে গেছে? কেজি। 5 ডিভাইডেড বাই 1000 কেজি। তাহলে এটা কেজি ইনটু ওমেগা স্কয়ার। ওমেগার মান কত? ওমেগার মান হলো 62.8 প্লাস স্কয়ার ইনটু x এর মান কত? এখানে আমি কয় সেকেন্ড পর বের করতে হচ্ছে? 2 সেকেন্ড পর। এখন এই 2 সেকেন্ড পর সরণের মান আমরা কত বের করছি? 4.43 মিটার। তাহলে x এর মানটা হচ্ছে 4.43 হোল স্কয়ার। সবাই আমাকে একটু বলো তো আনসার কত আসে? সবাই আমাকে বলো যে আনসার এখানে কত আসছে, যে এই জায়গায় তোমার ইয়ার মান কত আসছে? তো আমরা বিভব শক্তি পাচ্ছি। এখন আমি কি বের করব? এখন আমরা বের করব গতি শক্তি। তো গতি শক্তি বের করার ফর্মুলাটা কি? গতি শক্তি হচ্ছে হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার। এইটা আশা করি তোমরা পারবা, আমি আর করাই দিব না। আর মোট শক্তি ইটি সমান কত হবে? তো ইটি সমান হচ্ছে হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার। সবাই আমাকে বলো যে বিভব, গতি শক্তি আর মোট শক্তি তোমরা সবাই বের করতে পারবে কিনা, এবং তোমরা প্রত্যেককে বুঝতে পারছো কিনা, ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা। একটু নেট ঝামেলা করতেছে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই আমাকে বলো যে একদম প্রত্যেকের ক্লিয়ার কিনা, এটা আমাকে একটু জানাও যে একদম ক্লিয়ার কিনা। ওকে, তাহলে এটা গেল। এরপরে আমাদের পরের প্রশ্নটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। x equal to a/2 অবস্থানে বিভব শক্তি ও গতি শক্তি এর অনুপাত। দেখো তোমার এবার কি বের করতে বলছে? দেখো
x a/2 অবস্থানে বিভব শক্তি ও গতি শক্তির অনুপাত কত এটা বের করতে বলছে। x a/2 অবস্থানে বিভব শক্তি ও গতি শক্তির অনুপাত। তাহলে দেখো ভাই এই অঙ্কটা এখন আমরা কিভাবে করব। তাহলে এখানে আমাকে কি বের করতে বলছে, উপরে হলো বিভব শক্তি আর নিচে কি হবে গতি শক্তি। তাহলে উপরে হলো বিভব শক্তি আর নিচে হচ্ছে আমাদের গতি শক্তি। এখন তুমি খেয়াল করো বিভব শক্তিটা কত। বিভব শক্তি আমরা জানি হচ্ছে হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার। এই জায়গায় গতি শক্তিটা কত, গতি শক্তিটা হচ্ছে হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে এই দুটার অনুপাত বের করতে বলছে না, দেখো খুব ভালো করে বুঝিও। তাহলে এই দুটার অনুপাত বের করতে বলছে। তাহলে এখন হাফ m ওমেগা স্কয়ার দুই জায়গা থেকে কাটা। তাহলে হাফ m ওমেগা স্কয়ার কাটা। তাহলে এখন আমার উপরে কি আছে, উপরে আমাদের আছে x স্কয়ার। x এর মানটা কত এখানে আমাদের, তো x এর মানটা আমাদের এখানে a/2। তাহলে এখানে x এর মানটা হচ্ছে আমাদের a/2 হোল স্কয়ার। আর নিচে কি হবে, নিচে হলো a স্কয়ার মাইনাস a/2 হোল স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করলে a স্কয়ার বাই 4 ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4। তাহলে ক্যালকুলেশন করলে a স্কয়ার ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই a স্কয়ার থেকে a স্কয়ার বাই 4 বাদ দিলে এটা আসবে 3a স্কয়ার ডিভাইডেড বাই 4। এখন ক্যালকুলেশন করলে তাহলে কি ঘটনা ঘটবে, a স্কয়ার বাই 4 ইনটু 4 ডিভাইডেড বাই 3a স্কয়ার। কারণ ভাগের জায়গায় গুণন দিলে কি হয়, এটা উল্টে যায়, ভাগের জায়গায় গুণন দিলে উল্টে যায়। তাহলে এখন কি ঘটনা ঘটবে, 4 4 কাটা যাবে, a স্কয়ার কাটা যাবে। তার মানে উপরে আছে কত 1, নিচে আছে 3। তার মানে এটা আসলে 1/3। তার মানে আমরা কি বলতে পারবো, তাহলে অতএব EP ek সমান কি হবে 1:3। সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা। তাহলে EP ek সমান কত হবে 1:3। তো আমরা এখানে ডিরেক্ট জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করছি যে বিভব শক্তি EP ডিভাইডেড বাই ek। বিভব শক্তি EP সমান কি লেখা যায়, হাফ m ওমেগা স্কয়ার x স্কয়ার। গতি শক্তি সমান কি, হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার। এখন x এর মানটা কত এখানে a/2 বসাই দিছি, ক্যালকুলেশন করছি, উত্তর হয়ে গেছে। সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। তো নাইম সঠিক উত্তর দিছো, রুবায়েত রাফি সঠিক উত্তর দিছো, তারপরে হচ্ছে শুভ সঠিক উত্তর দিছো, মুহিব সঠিক উত্তর দিছো, ফাইদা সঠিক উত্তর দিছো। দ্যাটস গ্রেট। বাকিরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। ওকে, এখন এরপরে পার্টটা দেখো, এখান থেকে আমরা আরো বেশি কিছু অঙ্ক করব। সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ ত্বরণ, আমরা এক এক করে আসি। হ্যাঁ বলো তো দেখি, সর্বোচ্চ বেগ ভি ম্যাক্সিমাম। সবাই আমাকে একটু জানাও ভি ম্যাক্সিমাম সমান কি লিখবো আমরা, ভি ম্যাক্সিমাম সমান কি লিখবো, সর্বোচ্চ ত্বরণ এ ম্যাক্সিমাম সমান কি লিখবো। সবাই এটা একটু আমাকে কমেন্ট করে জানাও যে সর্বোচ্চ বেগ ভি ম্যাক্সিমাম সমান কি লিখবো। সুইটি ওয়ালাইকুম সালাম। তো অনেকেই এখানে আসো যে হচ্ছে তাহলে ভি ম্যাক্সিমাম সমান কত, যে সর্বোচ্চ বেগ হলো ভি ম্যাক্সিমাম। ভি ম্যাক্সিমাম সমান কত আমাদের ওমেগা এ। তাহলে ভি ম্যাক্সিমাম হলো ওমেগা এ, কোথায় সাম্যাবস্থায়। তাহলে ভি ম্যাক্সিমাম হচ্ছে ওমেগা এ। তোমার কিন্তু প্রশ্ন হতে পারে কোথায়, সাম্যাবস্থায়। তাহলে সাম্যাবস্থায়, তাহলে ওমেগা এ, ওমেগার মান হলো 62.8। হ্যাঁ, আর এর মান আমাদের কত ছিল 10। তাহলে आंसर হবে এত সেন্টিমিটার পার সেকেন্ড। তার মানে 628 সেন্টিমিটার পার সেকেন্ড।
ত্বরণ কত? ত্বরণ হচ্ছে ওমেগা স্কয়ার a x ওমেগা স্কয়ার a। তাহলে এখানে ওমেগা কত? 62.8 স্কয়ার, ঠিক আছে, ডিভাইড a কত আমাদের 10, তার মানে এটা आंसर আসবে হলো সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এটা হবে আমাদের ত্বরণের মান। সর্বনিম্ন বেগ সর্বনিম্ন ত্বরণ, আমরা জানি সর্বনিম্ন বেগও শূন্য, সর্বনিম্ন ত্বরণও শূন্য, সর্বনিম্ন বেগও শূন্য, সর্বনিম্ন ত্বরণও শূন্য। 2 সেন্টিমিটার সরণে বেগ ও ত্বরণের মান। সবাই আমাকে বলো তো দেখি 2 সেন্টিমিটার এটা কিসের মান দেয়া আছে? সবাই আমাকে এটা একটু জানাও যে 2 সেন্টিমিটার এটা কিসের মান দেয়া আছে? 2 সেন্টিমিটার এটা কিসের মান? x এর মান না a এর মান না কিসের মান? 2 সেন্টিমিটার এটা কিসের মান বলো? আর যাদের যাদের নেট প্রবলেম করতেছে তোমরা একটু বের হয়ে আবার জয়েন করো, আশা করি ঠিক হয়ে যাবে। যাদের নেট প্রবলেম করতেছে তোমরা বের হয়ে আবার জয়েন করো। এখানে একজন বলছে যে ভাইয়া এখানে মাইনাস দেই নাই তো। ত্বরণের এখানে মাইনাসের মানগত কোনো ভ্যালু নাই। ত্বরণের যখন মান বের করতে বলবে তখন এখানে মাইনাস দেওয়া লাগবে না। ত্বরণের এখানে দিকগত ভ্যালু আছে। এটা আমি একদম ফার্স্ট ক্লাসে আলোচনা করছি যে এখানে মাইনাসের মানগত কোনো তাৎপর্য নাই। তাহলে আমাদের এটা কিসের মান? অবশ্যই x এর মান। তাহলে এখানে আমাদের x এর মান, তাহলে এখানে v সমান কত হবে? ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। আর এখানে a কত হবে? মাইনাস ওমেগা স্কয়ার x, কিন্তু মাইনাসের তো মানগত কোনো ভ্যালু নাই। তাহলে ওমেগার মান কত? 62.8। এখানে a স্কয়ার, হ্যাঁ সবই তো আমরা সেন্টিমিটার দিয়ে করলাম। এবারের মানটা যদি মিটারে নাও তাহলে মিটারে आंसर নিলে মিটারে নিলে आंसर আসবে মিটার পার সেকেন্ডে, আর সেন্টিমিটারে নিলে आंसर আসবে সেন্টিমিটার পার সেকেন্ডে। তাহলে এখানে আমাদের এর মান কত ছিল? এর মান ছিল হলো 10 সেন্টিমিটার। তো 10 সেন্টিমিটার মানে কত? 10 ডিভাইডেড বাই 100 মিটার। তাহলে 10 ডিভাইডেড বাই 100 মিটার তার মানে 0.1 মিটার। আর x এর মান কত? x এর মান হলো 2 সেন্টিমিটার, তার মানে 0.02 মিটার। কারণ সেন্টিমিটারকে মিটারে নিতে গেলে 100 দ্বারা ভাগ করতে হবে, সেন্টিমিটারকে মিটারে নিতে গেলে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এর মান হচ্ছে 0.1 স্কয়ার মাইনাস x এর মান হলো 0.02 তার উপরে স্কয়ার। তো যেহেতু আমরা এবার মিটারে নিছি তাহলে आंसर আসবে মিটার পার সেকেন্ডে। মিটারে নেওয়ার কারণে आंसर আসবে মিটার পার সেকেন্ডে। তো অনুরূপভাবে ত্বরণের মান কত? তাহলে ত্বরণের মান হবে দেখো ভাইয়া 62.8 স্কয়ার ইনটু x এর মানটা হবে 0.02। তাহলে आंसर কিসে আসবে? মিটার পার সেকেন্ডে আসবে। তাহলে আমাদের এখানে आंसर আসবে মিটার পার সেকেন্ডে। সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা? ব্যাপারটা তোমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার কিনা এটা আমাকে একটু জানাও। এখানে x এর মান কত আসছে? এখানে x এর মানটা হলো 2 সেন্টিমিটার, আর 2 সেন্টিমিটার মানে কি 100 দ্বারা ভাগ করলে 0.02 মিটার। 100 দ্বারা ভাগ করলে 2 ডিভাইডেড বাই 100, 2 ডিভাইডেড বাই 100 তার মানে 0.02 মিটার। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? আমি তোমাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। ছোট্ট একটা, মিটারে নিলে आंसर মিটার পার সেকেন্ডে আসবে, সেন্টিমিটারে নিলে आंसर সেন্টিমিটার পার সেকেন্ডে আসবে। তো এখানে আমি মিটার নিয়ে দেখাইছি জাস্ট এটাই। এখন দেখো যে তোমাদেরকে আমি একটা প্রশ্ন করব, একটা ধাঁধা দেব। তোমরা কি জানো যে হচ্ছে যারা অতীত নিয়ে ভাবে, যারা অতীত নিয়ে ভাবে, দুশ্চিন্তা করে বা যাই কিছু করে তারা কি? তো যারা অতীত নিয়ে ভাবে তারা হচ্ছে বোকা। তাদের মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। অতীত নিয়ে তাহলে কি আমাদের ভাবা যাবে? অতীত নিয়ে আমাদের ভাবা যাবে না, আমরা অতীত নিয়ে ভাববো না। তাহলে আমাকে একটু বলো তো দেখি যারা ভবিষ্যৎ নিয়ে ভাবে তারা কি? সবাই একটু জানাও যে যারা ভাইয়া যারা ভবিষ্যৎ নিয়ে ভাবে, অতীত নিয়ে যারা ভাবে তারা তো বোকা। অতীত নিয়ে যারা ভাবে তারা বোকা, তে যারা ভবিষ্যৎ নিয়ে ভাবে তারা কি? কি মনে হয় দেখি তোমরা কে কি উত্তর দাও। যারা ভবিষ্যৎ নিয়ে ভাবে সবাই বলতেছে যে হচ্ছে বুদ্ধিমান। আবার এই যারা ভবিষ্যৎ নিয়ে ভাবে, এই জায়গায় তোমরা অনেকে অনেক ধরনের কথা বলছো। যারা ভবিষ্যৎ নিয়ে ভাবে তারা হলো সবচাইতে বেশি গর্ধ, আকাইম্মা, ভাদাইম্মা, মানে তারা কোনো ক্যাটাগরির মধ্যেই পড়ে না। ঠিক আছে? আচ্ছা তাহলে বলতো দেখি যারা বর্তমান নিয়ে ভাবে তারা কি?
যারা বর্তমান নিয়ে ভাবে তারা কি? যারা বর্তমান নিয়ে ভাবে, যারা অতীত নিয়ে ভাবে তারা বোকা, যারা ভবিষ্যৎ নিয়ে ভাবে তারা হলো আকাইমা ভাদাইমা, ঠিক আছে? আর যারা তাহলে বর্তমান নিয়ে ভাবে তারা কি হবে? সবাই আমাকে একটু জানাও যে যারা বর্তমান নিয়ে ভাবে তারা কি? সবাই বলতেছে যে হচ্ছে প্রেজেন্ট নিয়ে সবার ভাবা উচিত। যারা বর্তমান নিয়ে ভাবে তারা হলো রিয়েল লিজেন্ড। ওকে, তো যারা বর্তমান নিয়ে ভাবে তারা হলো পৃথিবীর সব চাইতে মানে ওরা নিকৃষ্ট শ্রেণী, ওরা কোনো ক্যাটাগরির মধ্যেই পড়ে না, সবচাইতে বড় বোকা, সবচাইতে বড় গর্ধ, সব চাইতে মনে করে যে হচ্ছে ওরা ওদের 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 কোনো ক্যাটাগরি নেই যারা বর্তমান নিয়ে ভাবে। তাহলে প্রশ্ন হইতে পারে যে ভাই বুদ্ধিমান কারা? ভাই বুদ্ধিমান হলো তারাই যারা কোনো প্রকার ভাবনা চিন্তা বাদ দিয়ে কাজ করে। যারা কোনো প্রকার ভাবনা চিন্তা বাদ দিয়ে কাজ করে তারাই হচ্ছে বুদ্ধিমান, তারাই বুদ্ধিমান। একটা জিনিস মনে রাখবে, তুমি যদি আজকে কাজ করো তোমার অটোমেটিক্যালি কালকের দিন অটোমেটিক্যালি ভালো যাবে, এভাবে তোমার ভবিষ্যৎ অটোমেটিক্যালি ভালো হবে। সুতরাং আমাদের আজকে থেকে কোনো প্রকার ভাবনা চিন্তা বাদ দিয়ে কাজ করা উচিত। তোমাদের অনেকের হয়তো অনেক বড় সিলেবাস বাকি আছে, এটা নিয়ে অতীত নিয়ে ভাবার কোনো দরকার নাই, দুশ্চিন্তা করার কোনো দরকার নাই। সামনে 7 দিন পরে ফাটাই ফেলবো এটা নিয়েও তোমার ভাবার দরকার নাই। তুমি কোনো ভাবনা চিন্তা বাদ দিয়ে আজকে কি করবা এটাও ভাবনা চিন্তা করার দরকার নেই, তুমি পড়াশোনা শুরু করে দাও। তুমি পড়াশোনা করা শুরু করে দাও। একটা জিনিস মনে রাখবে যে ভাইয়া, যে তুমি যদি আজকের কাজটা তুমি ঠিক করে করো তাহলে তোমার কালকে রেজাল্ট অটোমেটিক্যালি ভালো হবে। তুমি যদি পড়াশোনা সঠিকভাবে করো রেজাল্ট নিয়ে দুশ্চিন্তা করা লাগবে না, রেজাল্ট অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। সুতরাং কোনো প্রকার ভাবনা চিন্তা বাদ দিয়ে আজকে থেকে কাজ করো, পড়ো, তাহলে দেখবে তোমার দুশ্চিন্তা অটোমেটিক্যালি কেটে গেছে। ভবিষ্যতের ভাবনা থাকার দরকার নাই, তবে তোমার একটা স্বপ্ন থাকা প্রয়োজন, আর সেই স্বপ্নের জন্য তোমার প্রাণান্ত প্রচেষ্টা করতে হবে। তুমি হয়তো তোমার স্বপ্ন অবশ্যই এই জায়গায় অবশ্যই হইতে হবে, স্বপ্নটা হইতে হবে অনেক 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 বড়। আর সেটা তুমি কিভাবে পৌঁছবা সবগুলো রাস্তা তোমার না জানা থাকলেও চলবে, শুধুমাত্র প্রথম স্টেপটা তুমি যদি জানো তাহলেই এনাফ। ফার্স্ট স্টেপটা তুমি কাজ করে অতিক্রম করো না, অটোমেটিক্যালি সেকেন্ড স্টেপ তোমার সামনে চলে আসবে যে এইভাবে কাজ করলে আমি সেকেন্ড স্টেপে যাইতে পারবো, এইভাবে কাজ করলে আমি থার্ড স্টেপে যাইতে পারবো। এভাবে এক সময় তুমি তোমার স্বপ্নকে ছুঁয়ে দিতে পারবে। সুতরাং আমি বিশ্বাস করি আমার প্রত্যেকটা লক্ষ্মী ছোট ভাই ছোট বোন আজকে থেকে অতীতে কি হয়েছে, কতটুকু পড়া বাকি আছে, কি পেলো না এটা নিয়ে তারা দুশ্চিন্তা করবে না, তারা ভবিষ্যতে কি হবে এটা নিয়ে তারা ভাবনা চিন্তা করবে না। এই জায়গায় আমার রেজাল্ট ভালো হবে কিনা, এইচএসসি ভালো হবে কিনা, ঢাকা মেডিকেলে চান্স পাবো কিনা এটা নিয়ে তারা দুশ্চিন্তা করবে না। তারা যে কাজটা করবে তারা তাদের আজকের কাজটা ঠিকঠাক মতো করবে। আর এইভাবে কাজ করে যাও, অবশ্যই অবশ্যই তোমার ভবিষ্যৎ ভালো হবে, তুমি তোমার স্বপ্নের জায়গায় পৌঁছতে পারবা। তো আজকে যেহেতু নেট প্রবলেম, আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। তোমরা প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা, শুভকামনা। আমি একটু ওয়েট করবো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই প্রশ্নটা নেওয়ার জন্য।